আমি খুব কষ্ট করি আমার মেয়ে পালছি, 4টা মেয়ে, 2টা মেয়ে এখনো বিয়ে শাদী হয়েছে না, আর একটা মেয়ে আমার নষ্ট করাইছে লগে। আমার 2টা মেয়ে লাগে, আমার মেয়ে হলোর জীবন চাই। আমি শেখ হাসিনার কাছে আমি অনুরোধ করি, আর আইনের কাছে আমার খেয়েও নাই, আমি এত কষ্ট করি মেয়ে অকল পাল্টা। আপনারা কাছে আমার জুরাত করি আমি বিচার চাইলাম, আমার উপযুক্ত বিচার আপনারা করিয়ে দিবে। আমি মামলাটা বয়াইছি মান তাকে আমার হুমকি দে, তার মামলাকে আমি তুলে আনতে আমার নাই, আমার মেয়ে নিয়া কোন দেশ নিব চাপাইব, আমার লাগে হুমকি দে। আমি একলা করে তাকি মেয়ে লইয়া স্বামী রুজিত যাই না, রুজিত যাই বাড়ি করে একদিন হইলে আইন, একদিন হইলে আইন না, আমার জানার কোনো নিরাপদ নাই। আমার মেয়ে একটা আজি মধুশালী জুনিয়র হাই স্কুল ফতেপুর স্কুলে যায়, যাওয়ার পরে এই পাশাপাশি ইউনিয়নের লোকমান ডাক্তারের ছেলে কিবরিয়া আমার মেয়েকে কিছু ডিস্টার্ব করে। একদিন নাকি বাথরুমে গেছে, দরজাটা ধাক্কা মারি ধরছে। তো আমার মেয়ে আমার কাছে হওয়ার পরে আমি স্কুলে গেছি, গিয়া স্যারগুলোরে অবগত করছি। করার পরে স্যারগুলো আমার বলছেন যে বিচার আমরা করবো, অতি কিছুদিন আছে স্কুল থেকে যাইব কি তোমার বিচার করবো বা তারে বার করে দিব। তারপরে আরও কয়েকদিন পরে আবার আমার ফুরি আমার বাড়িতে কইছে যে রাস্তাঘাটে ডিস্টার্ব করে, স্কুলও এই ছুটির টাইমে ডিস্টার্ব করে। তখন আমি তার বাপর কাছে গিয়া বিচার দিছি। তো বিচার দেওয়ার পরে কইছে যে ভাই আমি উপযুক্ত বিচার করবো। সে আমরা ফতেপুর বাজারে একটা ফার্মেসি ব্যবসা করে, একজন ডাক্তার। গত চলিত মাসের 1 তারিখে রাত 10টার সময় কীভাবে ফুসকাই আমলোকে আমার মেয়েটা আমার বাড়ি থেকে বার করে লেছে। বার করার পরে ঘন্টাখানিক পরে আমার এই পাশে হাড়ার মুখ করে একটা জায়গা, ওই জায়গার থেকে কিছু মানুষে আমার এলাকার আত্মীয় স্বজনে আমার ফোন করে কইছেন আমি বাজারে ছিলাম, বাজার থেকে বাসা আসি ওখানে গিয়া তারা আমার মেয়েটারে উদ্ধার করে দেয়। তখন আমি সাথে সাথে রাত্রে মেয়ে অসুস্থ দেখিয়া ওসমানী মেডিকেলে হাসপাতালে নিয়ে ভর্তি করি ওসিসিতে। পরের দিন আবার তার বাবার সাথে অন্য মানুষ দিয়ে যোগাযোগ করছি। বাবে আরও হুমকি দেয় আমারে, তার ফুয়া ছিল না, অনেক কিছু এলাকার যে মানুষগুলা ধরছে বা তার ফুয়া দৌড়িয়া গেছে গিয়া মানুষে কইছে আমিও তো এখানে ছিলাম না বা আমার মেয়ে আমারে সমঝাইয়া দিছে। তো 2 তারিখে আমি গোয়েন্দা থানায় একটা মামলা। এলাকার মানুষ বলতে রাস্তার মানুষ যেগুলো আসলা এরা চিনছে বা দেখছে, তারা দৌড়াইয়া গেছে গিয়া। তো থানায় আমি একটা মামলা করছি যে আমার মামলার আয়ু সাহেব উনি খুব বেশি চেষ্টা করতেছেন, ওরে খুঁজাইয়া পাইতেছেন না। আমি আইন প্রশাসনের কাছে এটাও চাই যতটুকু দূরত্বভাবে আমার ওগুলা একটু বিচার আইনের মাধ্যমে বিচার হইতো। কারণ যেত গ্রেফতার না হইলে তার বাপ বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। আমার এই এলাকার পাশেই বাজার, আমি প্রতিদিন বিকালে বাজারে যাই। আমার দেখার পরে তার বাপে অনেক কিছু বলেন। আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল, আপনারা একটু চেষ্টা করি যতটুকু পারেন তাড়াতাড়ি আসামিটা ধরার লাগে। আমি এটাও আইনের কাছে চাইলাম। আমার বয়স 13 বছর, আমি একজন 7ম শ্রেণীর ছাত্রী। গত 11 সেপ্টেম্বর শুক্রবার রাত 10টার সময় আমার আম্মা খুব অসুস্থ ছিল, খেয়ে দরজাটা এটুকু মারছে। আমি বুঝছি আমার আম্মা অসুস্থ, আমি দরজা খুলছি, দরজা খুলতেও আসামি কিবরিয়া আমার মুখে টিফা মারি ধরিয়া পরে হারার মুখে জঙ্গল নিয়া আমার জোর করি আমার মারামারিও করছে। মারামারি করার সময় আশেপাশের লোকজন টের পাওয়া পরে আসামি কিবরিয়া দৌড়িয়া বাগি যায়, তারা দৌড়াইছে, ধরতে পারছে না। স্কুলে আমার 1 বছর ধরে ডিস্টার্ব দেওয়ার পরে আমি আমার আব্বারে হয়েছি, আমার আব্বা স্কুলে স্যার হয়েছেন, শিক্ষকরা হয়েছেন, তার বাপ চাচান সবরেও বিচার দিচ্ছেন। পরে একদিন আমি ছাত্র গেছি, ছাত্র যাওয়ার পরে স্কুলের ছাত্র যাওয়ার পরে আমার মুখর চিফা মারি আমার লগে জোর করি আমার লগে খারাপ কাজ করার পরে আমি কইছি আমার আব্বা আম্মারও হইতাম, আমার স্যারগুলোরও হইতাম, হয়েছে স্যারগুলোরও হইলে তার কাছে ভিডিও আছে, ও ভিডিওগু ভাইরাল করে দিব। ও ভিডিও দেখাইয়া আমার লগে একাধিকভাবে আমি বাথরুমেও গেলে যেন যেতাম আমার লগে খারাপ কাজ করছে। এখন আমি ওগু আমার বিচার চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে একজন মেয়ে, আমি হতে একজন মেয়ে, আমি আমার সঠিক বিচার চাই। আর একজন মেয়ের লগে জানি এরকম খারাপ কাজ হয় না। প্রায় সময় আমার রাস্তাঘাটে ডিস্টার্ব হতো। আমি ক্লাস 7-এও পড়ি একজন ছাত্রী, ক্লাস 10-এর একজন ছাত্র ছিল। SSC দিয়া স্কুল থেকে বাড়িয়ে গেছে কি স্কুলের স্যাররা কইছি, স্যারে কইছে যে স্যারে বিচার তুমি কইছো না তোমার আব্বাই কইছেন? আমার আব্বাই কইছেন স্কুলে। আমার স্যারে কইছেন যে ওর বিচার করবা, ও তো স্কুল থেকে বাড়িয়ে যাব কি, ওর আব্বা আম্মারে হতে পারে, স্যারে কইছেন। আমি এখন স্কুলেও যাইতে পারলাম না, বাইরে গেলে মানছে লজ্জা দেয়। আমি ওর বিচার চাই, আমি যে আবার স্কুল গিয়া মতো লেখাপড়া করি। আপনার ছেলের উপর থানায় একটা মামলা, যে ধর্ষণের মামলা। 13 বছরের একটা মেয়ে 7ম শ্রেণীতে পড়ে। তো
এই ব্যাপারে আপনি কতটুকু জানেন, আপনার ছেলে কোথায় একটু আমাদের জানেন? এ ব্যাপারে আমি কোনো কিছু জানি না, যে আমার ছেলের উপরে যে একটা অভিযোগ তুলছে এগুলো মিথ্যা বানোয়াট, এগুলো এমন কাইম, মানে আমার ছেলে এইবার এসএসসি পাস করছে, আমার ছেলের বয়স হইল 17 বছর। আমি আইনের প্রতি শ্রদ্ধা, উনি যখন আমার ছেলের উপরে মামলা দিছে কোনো সমস্যা নাই, যদি আইনে যে সিদ্ধান্ত নেব এটা আমি, যে সাজা দিব এটা আমি গ্রহণ করলাম। তাহলে আমি মনে তরকা যে এইটা হইলে বানোয়াট মিথ্যাবাজি মামলা, এটা আমি সবার কাছে আমি আমার বিচার চাই। এই যে একটা নেক্কারজনক ঘটনা ঘটছে, 7ম শ্রেণীর একটা ছাত্রী, আর বিগত দিন 12 হয়ে গেছে কি 10ম শ্রেণীর একটা ছাত্র। মেয়েটা আমার সম্পর্কে শালি, তো যেহেতু মাঝে মাঝে আমার আওয়াজ হয় এই জায়গাত, তো মেয়েটা মানে আমার শালি আমার সাথে কিছু শেয়ার করতো যে একটা ছেলে তাই ডিস্টার্ব করে, যেহেতু আর তো কেউ নাই, তো ডিস্টার্ব করতো। পরে আমি আমার মামারে একদিন কইলাম যে মামা ওলা দেখো চাই খোঁজ খবর লো চাই, ছেলেটা খেয়ে তাই ডিস্টার্ব করে স্কুলে। তো মামায় খুঁজিয়া ছেলেটারে পাইছেন, ছেলের নাম কিবরিয়া। ফাওয়া দিয়ে ছেলেটা আমার মামা আমার শ্বশুর আর কি স্কুলেও গেছেন গিয়া, স্কুলের হেড স্যার বা স্কুলের স্যার সকলরে কইছেন, বিচার দিছেন। তারা কইছে যে স্কুলটারে আমরা একটা অ্যাকশন নিলাম, আর হে তো 12 হয়ে যাইব স্কুলেও কিছুদিনের ভিতরে, মানে 2-1 মাসের ভিতরে স্কুল থেকে 12 হয়ে যাইব কি। ওলাখান একটা আশ্বস্তি দিছেন তানরে। দেওয়ার পরে আবার মাঝে মাঝে ডিস্টার্ব করে, স্কুলে বিচার দেওয়ার পরে বেশি করে। পরে একদিন যাওয়া বাজারও গিয়া, তার বাপরে একটা ফার্মেসি আছে বাজারও, ফার্মেসিতে গিয়া তার বাপরে অবগত করছেন, বিচার দিছেন। বিচার দেওয়া বাদে যেমন হে আরও বাড়ি গেছে বেশি, মানে বিচার যখন দিছেন তে আমি আরও ডিস্টার্ব বেশি করবো, ওরকম বিচার মানে ডিস্টার্ব করে। পরে তার চাচা ডৌবাড়ি ইউনিয়নের একটা ওয়ার্ডের সাবেক মেম্বার, কাউসার মেম্বার, পরে আরও 2 জন মানুষ লই আমার শ্বশুরে তার চাচারে গিয়া কইছেন, বিচার দিছেন। দেওয়া বাদে যাই হোক হে আরও এই ঘটনাটা বাড়াই লিছে। লাস্টে দেখছে যে এরা যখন আমার উপরে বিচার দিছে একটা ঠিক করিয়া যে এই মেয়েটার জীবনটা আমি নষ্ট করিলাম করিয়া, গত 1 তারিখ রাত্রে, সেপ্টেম্বরের 1 তারিখ রাত্রে প্রায় অনুমানিক 10টার সময় মেয়েটারে ফুসলাইয়া ফাসলাইয়া জোরপূর্বকভাবেও বার্তাকি বার করিয়া নিছে। কোনো সামনে একটা হারার পথ আছে ও জায়গাত, তো কয়েকজন মানুষে ফাইলিছেন তারারে। ফাওয়া বাদে মেয়েটার মানে অচেতন অবস্থায়, মানে একটু অবস্থা খারাপ অবস্থায় পাইছেন। আর ছেলেটারে দেখছেন দৌড়িয়া যার কি, তো ছেলেটারে চিনছে যারা মানে ধরছে, এরা চিনছে, এরা আমার যে মামলাটা হয়েছে মামলার সাক্ষীও আছে এরা। তো মেয়েটা গেছে কি, তো পরবর্তীতে আমি আইলাম, আইয়া দেখলাম যে মেয়েটার অবস্থা খারাপ। অন্ত ইন্ন তো আর অন্য সচ্ছল মানুষ কেউ নাই। পরে আর কিতা করবো, নিজেও উসমানী মেডিকেল রাত্রে 1:30টার দিকে লইয়া গেছি, যাইতে যাইতে 3টা বাচ্চা নিয়ে ওসিসি উসমানী মেডিকেল ওসিসিত ভর্তি করছি। করা বাদে ওসিসি থেকে তারা কইয়া দিছে যে কাজ করুক আপনারা, ঘটনা তো ক্রিটিক্যাল, আপনারা থানাত মামলা করুক। তো পরে আমি আমার শ্বশুরের ওসমানী মেডিকেল থেকে ডাইরেক্ট গোয়েন্দার থানাত ফাটাইছি। ফাটাইয়া তারা একটা লিখিত অভিযোগ নিছে 3 তারিখ রাত্রে, 3 তারিখ মামলা এফআইআর হয়েছে। ও বাদে ওসিসি থেকে তারা বাফর হেফাজতে দিছে। পরে কোর্টও নিয়ে 22 ধারা জবানবন্দি করছে। তো আমি চাইলাম এই যে নেকারজনক ঘটনা ঘটছে, আজকে একটা গরিবের মেয়ের সাথে ঘটছে, পরের দিন আরও কয়দিন বাদে তো আরও প্রভাবশালী একজনের মেয়ের সাথে এই ঘটনা করতে পারে। তো আমি আর জোর দাবি প্রশাসনের কাছে, এরপরে এলাকাবাসীর কাছে, যে এই বিষয়টারে যেন এলাকাবাসীও সার না দেন, আর প্রশাসনও দ্রুত আসামিটারে দরিয়া ন্যায় বিচারের আওতায় আনতো। এরা গরিব মানুষ, এরা ন্যায় বিচার পাইতো, সুস্থ বিচার পাইতো। আর যেহেতু এমন বিচার হইতো যেহেতু আর কোনো মেয়ের এরকম জীবন নষ্ট হয় না।